হারাইলো রে হাসিনা সরকারে গদি হারাইলো রে রক্তাক্ত ছাত্রলীগের হাতে সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে যে পড়ে 16 জুলাই সাই দশি মাপুস নাহি করে পুলিশ লীগের গুলিতে তাদের প্রাণ জরে গদি হারাইলো রে হাসিনা সরকারে গদি হারাইলো রে চৈরাচার হাসিনা গদি হারাইলো রে এইবার আন্দোলন রইল না কোটায় স্বৈরাচার পতন আন্দোলন শুরু হয়ে যায় ছাত্রলীগকে পিটিয়ে যখন হল ছাড়া করে হল রাজনীতি বন্ধ হলো রে ভাই প্রভুষ্টের স্বাক্ষরে 18 জুলাই বৃহস্পতিবার শহীদ 27 জন স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত জনগণ তখন আপামর জনতা প্রতিজ্ঞা করে হাসিনারে না হটায়ে ফিরব না করে গদি হারাইলো রে হাসিনা সরকারে গদি হারাইলো রে স্বৈরাচার হাসিনা গদি হারাইলো রে আব্দুল কাদের 9 দফা জানাই 19 জুলাই 9 দফাতে হাসিনার এক পা ইন্ডিয়াতে যায় তারপরে ধারাবাহিক গণহত্যা চলে আস্তে আস্তে 6 সমন্বয়ক ডিবি হেফাজতে জামাত শিবির নিষিদ্ধ করে 14 দল বৈঠক চাপের মুখে বিবৃতি দেয় 6 সমন্বয়ক কিন্তু এটা ছিল সাজানো জনগণ বুঝে আন্দোলন না করে প্রতিরোধ করে গদি হারাইলো রে হাসিনা সরকারে গদি হারাইলো রে স্বৈরাচার হাসিনা গদি হারাইলো রে একই আগস্ট মুক্ত হলো 6 সমন্বয়ক মুক্ত হয়ে অঙ্কন করে এক দফার চক সারা দেশে একই স্লোগান খুনি হাসিনা তাই 3 আগস্ট নাহি দিল এক দফার ঘোষণা মার্চ পর ঢাকা যখন হইল ঘোষণা বিদায় ঘন্টা বেজে গেছে স্বৈরাচার হাসিনা ঢাকা মুখী কোটি মানুষ জানতে যখন কাটি টুকলা সাথে নিয়া ইন্ডিয়া পালাই হাসিনা পালাইলো রে 5 আগস্ট হাসিনা পালাইলো রে